মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ ছড়িয়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। আর এই আলটিমেটামই বিশ্ববাজারকে উত্তাল করে তুলেছে। ট্রাম্প বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই নৌপথ উন্মুক্ত না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেবে পেন্টাগন। জবাবে তেহরান জানিয়েছে, হামলা হলে তারা শুধু এই পথটি স্থায়ীভাবে বন্ধ করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি জ্বালানি স্থাপনাগুলোতেও আঘাত হানবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হওয়া এই নৌপথকে কেন্দ্র করে দুই শক্তির অনড় অবস্থানে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স আশঙ্কা করছে, এই চড়া দাম স্থায়ী হতে পারে 2027 সাল পর্যন্ত। এমনকি যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 পৌঁছানোর পূর্বাভাসও দিচ্ছেন অনেক বিশ্লেষক। আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও তেলের দামের এই প্রভাব স্পষ্ট। গ্যালন প্রতি তেলের দাম ইতিমধ্যে $4 ছুঁই। তবে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমেরিকানরা সাময়িকভাবে এই বাড়তি দাম মেনে নিতে প্রস্তুত। এদিকে তেলের বাজারের এই উত্তাপ সরাসরি আঘাত এনেছে শেয়ার বাজারে। সোমবার লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই ও সাউথ কোরিয়ার কসপি সূচক 4% বেশি পড়ে গেছে। বড় দরপতন হয়েছে হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও। এক মাসের কাছাকাছি সময় ধরে চলা এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, ট্রাম্পের আলটিমেটাম তাকে আরও ত্বরান্বিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে জরুরি আলাপ করেছেন ট্রাম্প। দুই নেতাই বাজার স্থিতিশীল রাখতে হরমুজ প্রণালী সচল করার ওপর জোর দিয়েছেন। তবে মাঠ পর্যায়ে সামরিক প্রস্তুতি ভিন্ন কথা বলছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা অন্তত আরও 3 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফলে ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।